অহংকারে পতন, তবে এখনো নির্লজ্জ। নির্লজ্জ বেহায়া, লজ্জা থাকা উচিত, নির্লজ্জ বেহায়া। রাজ্যের নয়, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। হারিনি, তাই তো ফেসবুক এক্স এর মতো প্রোফাইলে এখনো বদলালেন না নিজের পরিচয়। বিস্তারিত দেখুন। ভেঙে চুরমার হয়ে গেছে 15 বছরের তৃণমূল সরকার। হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের এক ঝাঁক মন্ত্রী। 25শে বৈশাখ নতুন সরকারের শপথ গ্রহণ, নিজের হার। দলের লজ্জাজনক হারের পরও ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর শনিবার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার জয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো কসুর করছে না বিজেপি। ব্রিগেডে শনিবারের মেগা ইভেন্টের আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবারই। আনুষ্ঠানিকভাবে 7 মে পর্যন্ত ছিল পূর্বতন সরকারের মেয়াদ। তাই নিয়মমাফিক সেই মেয়াদ শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। তাই নিয়ম অনুযায়ী এখন আর পুরনো সরকার, পুরনো মন্ত্রিসভা কিছুরই অস্তিত্ব নেই। কিন্তু এখনো ফেসবুক এক্সের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলে লেখা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ। সমাজ মাধ্যমে এখনো নিজের পরিচয় বদলাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও নিজেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছেন তিনি। প্রায় 15 বছর আগে 2011 সালের 13 মে দল হারছে দেখে বুদ্ধদেব ভট্টাচার্য দুপুরেই রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে আসেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যপাল তাকে তদারকি সরকারের দায়িত্ব নিতে বলায় সম্মত হয়েছিলেন তিনি। পদত্যাগ করতে সেদিন সরকারি গাড়িতে রাজভবনে গেলেও দলের গাড়িতে রাজভবন থেকে আলিমুদ্দিন স্ট্রিটে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সালের 20 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব বাবু। বাংলার রাজনৈতিক সৌজন্যের ইতিহাসে সদা জলজল করবে সেই ছবিটা। কিন্তু এবার সব নিয়ম ভেঙে ভোটের ফল প্রকাশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না, করেন উনি। এরপর নিয়মমাফিক সরকারের মেয়াদ ফুরিয়েছে। সংবিধানের বিধি মেনে পুরনো বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। কিন্তু তারপরেও 24 ঘন্টা পেরিয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এখনও লেখা অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল।